কথা দিয়ে আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। সব শেষ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি আমি। পৃথিবীর সব মেয়েরা একরকম হয় না, আর ও তো এমনিই খুব সরল মনের। লড়াই করছে পরিস্থিতির সাথেও আর মনের সাথেও। মন থেকে খুব ভালো ও। আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলছি মিশন, এত জমি জায়গা ফালতুই পড়ে আছে রে, এগুলো দেখাশোনা করার জন্য তো কাউকে দরকার। তুই একটা কাজ কর না বাবা, তুই বৌদিকে সামলা, বাকি জমি জায়গার ব্যাপারগুলো আমি সামলে নেব। সব হয়ে যাবে কাকাবাবু, আমি সব সামলে নেব। আরে তোর কাকু বেঁচে থাকতে তোরা তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদের টেনশনের কি আছে বলো তো কাকাবাবু? শুধু ফান্ডের জন্য ওয়েট করছে, আর ফান্ড এসে গেলেই ব্লুপ্রিন্টস রেডি আছে, জমিতে কাজ করা শুরু করে দেবো। কিসের ব্লু প্রিন্ট ঈশান? ব্লুপ্রিন্টস আবার হয় কিসের? জমির। একবার ফান্ডে টাকা এসে গেলে তারপর বাবার স্বপ্ন পূরণ করে দেবো। বাবার একটা স্বপ্ন ছিল যে যত শহীদ পুলিশ অফিসার আছেন তাদের সন্তানদের পড়াশোনার জন্য একটা স্কুল, আর ওনাদের উইডোজদের জন্য একটা বাড়ি। ব্যাস, তার জন্যই প্রিপারেশন নিচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাবে কাজ শুরু। আরে আজকেরটা শুধু একটা নিয়ম, তোমায় কেউ জেলে পাঠাচ্ছে না। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি চলে আসবো। ওকে মিস আলু? পচা আলু, আই হোপ ইউ নো যে আমার এসব নিয়ম কানুন দেখলেই খুব ভয় লাগে। অদ্ভুত ব্যাপার তো, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আরে ওরা সবাই মায়ের বন্ধু, ওরা তোমার জন্য সুন্দর সুন্দর গিফটস আনবে, আর একটা সারপ্রাইজ গিফট আমিও নিয়ে আসবো। যদি তুমি আমার সারপ্রাইজ গিফট ভোলো তাহলে ফ্যানের মধ্যে ঝুলিয়ে গোল গোল ঘোরাবো সারা রাত, আর যদি তুমি না শোনো আমার কথা তাহলে ঘুষি মেরে ফাটাবো তোমার মাথা। যাও, বাই বাই। অভিজিৎ, ইয়েস ম্যাম। এটা এএসপি ঈশানের বাড়িতে ডেলিভার করতে হবে। 4টের আগে যেন হয়ে যায় কাজটা। এক্সকিউজ মি, মিস্টার ঈশানের কোনো অর্ডার আছে নাকি? আপনি কি সেটা আমায় দিতে পারেন? অ্যাকচুয়ালি আমি ওর ফ্যামিলি মেম্বার হই, আর আমি ওটা দিয়ে দেবো ওকে। ও দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি উনি এই পার্সেলটা ওনার ওয়াইফের জন্য বুক করেছিলেন। অফকোর্স, আমি জানি তো, 2 দিন আগেই তো ওর বিয়ে হয়েছে। হিয়া, ওর ওয়াইফের নাম হিয়া। ইটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার, থ্যাঙ্কস। টু মাই বিউটিফুল ওয়াইফ, মাই ডিয়ারেস্ট মাম্মা, তোমার মেয়ের ফেলে দেওয়া জিনিস আমায় দেওয়ার চেষ্টা করছিলে তাই না? এবার নম্রতার ফেলে দেওয়ার জিনিস তোমার মেয়ে পড়বে। ঈশানকে মুখ দেখানোর বদলে মুখ লুকিয়ে বেড়াবে ও। একেই বলে এই অনুষ্ঠানের আসল গিফট। আজকের দিনে এটা ভালোই লাগবে আমায়। হিয়া, কেউ একজন তোমার জন্য পার্সেলটা দিয়ে গেল। আমার জন্য? টু মাই বিউটিফুল ব্রাইড ঈশান। আরে এমন কি আছে এতে, আমিও একটু দেখি। 1 মিনিট। আরে খোলো না, তাড়াতাড়ি খোলো, দেখি কি আছে। এত খুশি হওয়ার কোনো দরকার নেই। কোম্পানি
কনসেশন এটা? রেস্টুরেন্টে তোমাকে ফেলে এসেছিল যে। মাখন তো লাগাতেই হবে, তাই না? হ্যাঁ, মাখনের কথাই মনে পড়লো। ডাইনিং টেবিলে না মাখনটা পড়ে আছে, আপনি প্লিজ একটু তুলে ফ্রিজে রেখে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলি। ওরা সবাই মায়ের বন্ধু, ওরা তোমার জন্য সুন্দর সুন্দর গিফটস আনবে, আর একটা সারপ্রাইজ গিফট আমিও নিয়ে আসবো। এটা কম্পেনসেশন নয় ঈশান, এটা হলো তোমার চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য এফর্ট। আচ্ছা বাবা শোনো, কেমন আছো তুমি? ঠিক আছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো 1 নম্বর ফিটফাট বিন্দাস। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য লস্যি নিয়ে আসছি। ঠিক আছে। গরু ছাগলের সামনে যে নাচে তার আবার ভালো খারাপের কি আছে? এক্সকিউজ মি ম্যাডাম, কিছু বললে? না, কিছু তো বলিনি। তুমি কিছু শুনলে? এমনিতেও যে মেয়ে অটোতে ফোন ভুলে যায় আর তারপর নিজেরই ফোন ডাস্টবিনে ফেলে দেয়, সে কিছু না বললেই ভালো। ওই দিন ঝাঁসির রানী হয়ে গুন্ডাদেরকে খুব পেটাচ্ছিল, আর আজকে কোনায় বসে বিড়বিড় করছে। আর তুমিও না কিছু কম কথা বলো না। এই নাও। আমি বিড়বিড় করলে তোমার কিছু যায় আসে নাকি? আমি তো তোমাকে বলেছিলাম এই বেচারির পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি যা কিছু আছে সব নিয়ে নেবে। না, আমি তো জানতাম একদিন ভালো করতে করতে তোমারই বিপদ হবে। দেখবে দেখবে হাত পা বেঁধে কোনোদিন কোথাও ফেলে দিয়ে এসছে। জীবনে বাঁচার জন্য না এসব কার্ডের প্রয়োজন পড়ে না, অভিজ্ঞতার প্রয়োজন পড়ে, যেটা তোমার থেকে বেশি আছে। 1 মিনিটে বুঝতে পেরে যাই মানুষটা কেমন। ও খুব ভালো ঘরের মেয়ে। কি গো, আমার ঘড়িটা কোথায় বলতে পারো? বয়স হয়ে গেছে তোমার, জিনিস রেখে ভুলে যাও। এই নাও। দিদা, আমি এগুলোর মধ্যে কোন ড্রেসটা পরবো? হিয়ার ওই অনুষ্ঠানে যেতে হবে তো। তুই যাবি আমাদের সঙ্গে? দিদা, আমার খুব ইচ্ছা করছে যেতে। তুই যাই পড়িস না কেন, পরীর মতো লাগবে। যা তৈরি হ। শোন মা, দেখ, হিয়ার কথা ভেবে নিজের মনটা খারাপ করিস না। আমি জানি এর জন্য দায়ী শুধু ওই জ্যাসমিনই। আর তোরা দুজন বোন, আর আমি চাই তোরা 2 বোন একে অপরের পাশে থাক। দাদু, আমি জানি তুমি এসব কেন বলছো, কিন্তু আমি হিয়াকে নিয়ে কখনো হিংসা করি না। হিয়া আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করেছে, আর তাই আমিও ওখানে যেতে চাই। দেখতে চাই যে ও ওখানে ঠিক আছে তো। আমিও একটু শান্তি পাবো দেখলে। এবার চলো গো, দেখি কি কি জিনিস নেওয়া হলো। হ্যাঁ গো, এসো। নূর ভীষণ বুদ্ধিমতী। আসছি আমি হিয়া, তোর পুড়ে যাওয়া মুখটা দেখতে। আলু, পচা আলু। আর একটা সারপ্রাইজ গিফট আমিও নিয়ে আসবো। হিয়া, এটা তোমার।
নম্রতা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল ড্রেস। আমার খুব পছন্দ হয়েছে। তুমি বলো কেমন লাগছে আমাকে? হাউ ডে ইউ! তোমার সাহস কি করে হলো? ভাবো কি তুমি নিজেকে? তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? কি মনে হয় তোমার তুমি নম্রতার মতো সাজলে ওর জামা কাপড় পরলে আমি খুশি হব? ঈশান, কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। কি? যে মানুষটাকে আমি ভোলার চেষ্টা করছি, যে মানুষটা আমার জন্য মৃত, তাকে তুমি আবার আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলে। ঈশান, হয়েছেটা কি? এই ড্রেসটা নম্রতার। নম্রতার ড্রেস? বাটার পনির এক্ষুনি দিচ্ছি, এই নাও। যাক, ভালো হয়েছে। যে কারণেই হোক না কেন, খেয়ে নাও। মেয়েটা এবারে একটু তো হেসেছে। খুব ভালো মা, খুব ভালো কাজ করছো তুমি। যে খাবারটা এমনিই ফেলা যেত সেটা ওদেরকে খাইয়ে খুব ভালো করেছো। ভালো কাজ আমি না, ভালো কাজ তুমি করছো, কারণ তুমি আমায় এগুলো করার সুযোগ দিয়েছো। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে। এবার তুমি একটু তাড়াতাড়ি করে কাজ করো, তাড়াতাড়ি ওদের বাড়ি পাঠাও খাইয়ে দাইয়ে। ছাড়ো না আন্টি, কত ভালোবেসে খাচ্ছে ওরা। হ্যাঁ, চলে এসেছি। হ্যাঁ, আসছি আসছি আসছি। আচ্ছা শোনো, তাড়াতাড়ি করো। আচ্ছা, হ্যাঁ করো। কি হচ্ছে এসব? আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে এসব? কে খাওয়াচ্ছে ফ্রিতে খাবার? আসলে খাবার বেঁচে গেছিল, তাই জন্য আমি ভাবলাম যে। ও, তুমি ভাবলে? কি ভাবলে? এটা তো আর আমার হোটেল নয়, সব এদেরকেই বিলিয়ে দিই। আমি তো আন্টিকে জিজ্ঞেস করেই। আন্টি, আন্টি কোথায় তুমি? আন্টি! উনি গুরুদুয়ারাতে গেছেন। এখানে বালক ভোজন বসে গুরুদ্বারাতে কি করতে গেছে? গুরুদুয়ারা গিয়েছিলাম প্রার্থনা করতে, ছেলে মেয়েরা যাতে ভালো থাকে, আমাদের আর কি চাওয়ার আছে। বাচ্চারা ভালো থাকুক, এর চেয়ে বেশি আর আমাদের কি চাই? আপনারা এসেছেন দেখে খুব ভালো লাগলো। হিয়া আপনাদের দেখে খুব খুশি হবে। আরে রেণুকা, আসতে তো হতোই, নিজেদেরই তো বাড়ি। সবাইকে জানাই প্রণাম। চেরি, তুমি কোথায় গিয়েছিলে? আসলে জেঠিমা, হিয়ার অনুষ্ঠানে আমি কোনো গিফট আনতে পারিনি তো, সেটাই আনতে গিয়েছিলাম। হিয়া কি বাড়িতে একা ছিল? না মা, ওই দেখো দাদার গাড়ি তো এখানেই আছে, দাদাও নিশ্চয়ই ভিতরেই আছে ওর সঙ্গে। তাহলে ঠিক আছে। হিয়াকে নম্রতার জামায় দেখে নিশ্চয়ই রাগে পাগল হয়ে গেছে, আর আমি আনন্দে পাগল হয়ে যাচ্ছি। নূর, এদিকে আয়। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনারা? এই তো চলে যাচ্ছে। আপনার কি খবর? খুব ভালো আছি। আরে আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চলুন চলুন, ভেতরে চলুন। চলুন। আজ বেচারির জীবনের এই বিশেষ অনুষ্ঠান, কারোর আবার নজর না লেগে যায়। সিনটা তো দেখার মতো। প্লেট দেওয়া হয়েছে, ফ্রি খাবার খাওয়ানো হচ্ছে। এখানে তো পার্টি চলছে, ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে। এই যে মহারাজ, কোথায়? এভাবে খাবার ছেড়ে কেউ যায় নাকি? চলো বসে পড়ো, আমি সবার প্লেট যেন পরিষ্কার দেখতে পাই। চলো তাড়াতাড়ি বসে পড়ো। এইভাবে বাচ্চাদের সাথে কে কথা বলে? আর এতে ওদের কি দোষ আছে? ওদের তো আমি নিয়ে এসেছি। তুমি যখন নিয়ে এসেছো তোমার সঙ্গেই কথা বলি।
এই যে শোনো ম্যাডাম, চ্যারিটি করতে হলে এখান থেকে চলে যাও। এই হোটেল আমি ফ্রিতে খাওয়াবো বলে খুলিনি। নিজেকে দেখার কেউ নেই, অন্যকে উদ্ধার করতে চলেছে। দেখবে এরকম ভুল জানার কখনো না হয়। আমি কোনো ভুল করিনি। তোমাদের মেয়েদের তো কোনোদিন ভুল হয়ই না। ভুলটা তো আমার, যে আমি তোমাকে এখানে রেখেছি। আজকে তুমি ফ্রিতে এদের রুটি খাওয়াচ্ছ, কালকে রুটি না পেলে ছিনতাই করবে, চুরি ডাকাতি করবে। তোমার কি মনে হয় তুমি এদের ভালো করছো? যারা জন্ম দিয়েছে তারা তো ওদের ভালো করতে পারেনি। আর তুমি যদি সত্যিই ওদের ভালো করতে চাও তাহলে ওদেরকে কিছু শেখাও। ফ্রিতে খাওয়ার অভ্যেস নয়, নিজের হাত পা নাড়াবে, রোজগার করবে, অন্তত কারোর সামনে হাত তো পাতবে না। আর এই মহান কাজটা এরপর থেকে আমার এখানে করবে না। সত্যি আমি জানতাম না যে তুমি এটা নম্রতার জন্য কিনেছিলে। আমি ভেবেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় তুমি বলেছিলে একটা সারপ্রাইজ আনবে আমার জন্য। এই ড্রেসটাই হয়তো সেই সারপ্রাইজ, সেই জন্য আমি পরেছি। দ্যাটস অল। আমার কাছে গিফট বক্সও রাখা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এটা তুমি পাঠিয়েছিলে তো ঈশান? এই গিফটটা নম্রতার জন্য ছিল। হ্যাঁ ঠিক আছে, ভুল করে ফেলেছি আমি ঈশান। আই এম সরি ফর দ্যাট। যদি আমি জানতাম কখনো পড়তাম না। আমি চেঞ্জ করে আসছি। তুমি ড্রেসটা চেঞ্জ করে ফেললে সবকিছু কি ঠিক হয়ে যাবে? আজকে তুমি আমায় ভীষণ হার্ট করলে। ঈশান, আই নো তুমি হার্ট হয়েছো, আমিও অতটাই হার্ট হয়েছি। রেণুকা, এটা তোমার জন্যে। আরে এসবের কি দরকার ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। এখন তুমি আমাদের বেয়ান, আমাদের হিয়ার শাশুড়ি। তোমার খেয়াল রাখা তো আমাদের কর্তব্য, তাই না? আচ্ছা রেণুকা, হিয়া আর ঈশান এখন ঠিক আছে তো? মানে আমি বলতে চাইছি দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে তো? ঈশান দাঁড়াও প্লিজ। ঈশান, ঈশান বাইরে সবাই এসে গেছে, প্লিজ ডোন্ট ক্রিয়েট আ সিন। দাঁড়াও ঈশান। এটা আপনি উপরওয়ালার কৃপা বলতে পারেন। দুজনেই খুব ভেবে চিন্তে এগোচ্ছে। আমার তো মনে হচ্ছে ওরা দুজনেই সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেদের মনকে বুঝিয়েছে। আমাদের বাচ্চারা এভাবেই ভালো থাকুক আর নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নিক। এভাবেই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর কি চাই আমাদের? সেটাই। ঈশান প্লিজ থামো, নিচে সবাই বসে আছে, প্লিজ স্টপ ইট। এরকম করো না তুমি। আমি ওর থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করছি তত তুমি ওকে আমার কাছে আনার চেষ্টা করছো। ঈশান বেশ অনেক হয়েছে, ছাড়ো। কি করছো ঈশান? ঈশান লোক আমি কোনোদিন দেখিনি। অনেক ক্ষতি হয়ে গেছে না তোমার? তাহলে তুমি আমার স্যালারি থেকে সেটা কেটে নিও। স্যালারি ডিসাইড করা হয়ে গেছে তোমার? এসো, প্রার্থনা করা হয়ে গেছে? আচ্ছা, ওর কি স্যালারি ডিসাইড করা হয়ে গেছে? না, এমন করছো কেন তুমি? কি হয়েছেটা কি তোমার? দেখো কি করছে, 2 হাত দিয়ে আমার সম্পত্তি লোটাচ্ছে। আরে এরকম কিচ্ছু করছে না ও, আমি বুঝিয়ে বলবো ওকে। পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত কোনো মেয়েকে বোঝাতে পেরেছে? নিজের বুদ্ধি শুদ্ধি গরম তেলে বড়া ভাজে এরা। তোমাকে বলেছিলাম ওর বিষয়ে খোঁজ নাও, কোথা থেকে এসছে, কেন এসছে, কি করতে এসছে, ওর উদ্দেশ্যটা কি। তুমি ওর মাথায় ছাদ দিচ্ছ, তোমার পায়ের মাটি কেড়ে নেবে, ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে যাবে। আমি যা করেছি ঠিক করেছি, আমার কোনো দোষ নেই। আজকে তোমার কোনো কাজকর্ম নেই নাকি? শান্তি পেয়েছো তো ঈশান? ঠান্ডা হয়েছে তোমার মাথা? ঈশান, আমি তোমাকে আগেও বলেছি তোমার সব রাগ আমি সহ্য করে নেব, কিন্তু আমাকে তুমি অপমান করবে না। আমি জানি আর বুঝতে পারছি তোমার জন্য এই সব ভীষণ কঠিন, কিন্তু তোমাকেও এটা বুঝতে হবে যে আমার কাছেও এগুলো সহজ নয়। কিন্তু আমি চেষ্টা করছি তো, যেভাবে তুমি চেষ্টা করছো। আর ভুলে যেও না ঈশান, নম্রতার চলে যাওয়ায় যতটা তুমি কষ্ট পেয়েছো ততটা আমিও পেয়েছি। ওর জন্য তুমিও সাফার করছো, আমিও সাফার করছি। ও
চলে গিয়েও আমাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমি থাকতে হিয়া তুই তো কিছুতেই সবকিছু পাবি না। মাঝি মাম্মা তোর সাইডে, তুই তোর ভালোবাসা পেয়েছিস, আর তুই এত বড় বাড়ির মালকিন হয়ে গেছিস, কিন্তু একাকিত্ব আর হতাশার ফিলিংসটা কিরকম হয় সেটা আমি কখনো তোকে বলতে দেব না। ঈশানের মন থেকে নম্রতার নাম কখনো মুছে যেতে দেব না। তুমি বলো আন্টি, এটা আমার কি দোষ আছে? কি ভুলটা করেছি আমি? কিছু ক্ষুধার্ত বাচ্চাকে খাইয়েছি, শুধু খাবারগুলো নষ্ট হচ্ছিল। আমাদের গুরু সেটাই তো আমাদের বলেন। জানি না এই লোকটার কেন এত সমস্যা আমাকে নিয়ে, কেন আমায় এত ঘৃণা করে। তুমিও কিছু বলছো না? তোমারও মনে হয় যে আমি ভুল করেছি? ভুল যদি মানুষেরই হয় না, তাহলে সেটাকে শুধরানো সম্ভব। কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন থাকে যে না চাইলেও মানুষটাকেই ভুল মনে হয়। তুমি এটা আমার জন্য বলছো? কথাটা তো আমি ওর ব্যাপারে বলছি, কিন্তু তুমি বলো তো, তুমি কি আমাকে কোনোদিনও বলেছো যে তুমি কে, কোথা থেকে এসেছো? আচ্ছা ছাড়ো না, মুড খারাপ করো না তোমার। আমি কি কিছু বলেছি তোমাকে? আমি তো শুধু বোঝাচ্ছিলাম ওকেও আর তোমাকেও। যাক ছাড়ো, খেয়ে দে, কাজ নেই, ওসব কথা মনে রাখতে হবে না। সময়ের সাথে সাথে সবাই সব বুঝতে পারবে, তুমিও, যে ও কেন এরকম। আর ও ঠিক বুঝে যাবে তুমি ওর ধাবায় ডাকাতি করতে আসোনি। আরে চলো না, অনেক কথা হয়েছে, এবার একটু কাজও তো করতে হবে। বস্তা থেকে চাল বের করে পরিষ্কার করে ধুয়ে রাখো, ততক্ষণে আমি মশলা বাজার থেকে মশলা নিয়ে আসছি। মশলা আমি নিয়ে আসছি। তাহলে এক কাজ করো, আমার আলমারির উপর টাকা আর লিস্টটা আছে, ওগুলো নিয়ে এসো। আর হ্যাঁ, মশলা বেছে বেছে নেবে কিন্তু, আর দরদাম করতে ভুলো না। হ্যালো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, আমাদের এখান থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, একটা গ্রামের কাছে। রাজধানী মশলা মন্ডি বলা হয় জায়গাটাকে। টিপ পেয়েছি যে মশলার আড়ালে ওখানে স্মাগলিং এর কাজ হয় স্যার। তুমি তাড়াতাড়ি তোমার টিম নিয়ে ওখানে পৌঁছো, আমি আসছি। ওকে স্যার, জয় হিন্দ। জয় হিন্দ। আরে তুই করছিসটা কি? তোর মনটা কোথায়? এসব কি লেগেছে তোর শার্টে? আর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? আরে এখনো তো অনুষ্ঠান বাকি আছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, যা হওয়ার ছিল হয়ে গেছে। দাদা, দাদা! ঈশান, প্লিজ আটকাবেন না ওকে। পুলিশের কাজটাই তো এরকম, যে কোনো সময় বেরোতে হতে পারে। নিজেকে কে দেখে ঠিক নেই, অন্যকে উদ্ধার করতে গেছে। চলো। যখন নতুন রাস্তা বেছে নিয়েইছো, তখন পুরনো রাস্তার সাথে সাথে পুরনো কথাগুলোও ভুলে যাও। আবার জীবনটাকে শুরু করো একদম নতুন করে। আসুন আসুন, এদিকে আসুন, টাটকা মশলা, দারুণ মশলা, কম দামে, আসুন আসুন। আরে আসুন বৌদি। ও দাদা, ওইদিকে কি দেখছেন? এইদিকে আসুন, এইদিকে। একবার নিয়ে গেলে বারবার নিয়ে যাবেন। আরে আসুন আসুন, আরে আসুন বৌদি। আজ শুধুমাত্র আমার জন্য আন্টিকে কত খারাপ খারাপ কথা শুনতে হলো। আমি চেষ্টা করব আমার জন্য যেন এরকম আর কোনোদিন না হয়।
দাদা এখানকার নামকরা মশলার দোকানটা কোথায়? ওই যে থ্যাংক ইউ। সব অফিসার কি নিজের নিজের পজিশনে আছে? জিৎ কোথায় তুমি? স্যার আমি সামনে, আপনার লেফটে। অফিসার নাম্বার 2 তুমি কোথায়? স্যার আমি আপনার রাইটে আছি। গুড। সব অফিসার্স নিজের নিজের পজিশনে থেকো। দাদা নিয়ে যান ফ্রেশ মশলা আছে। ওরা ওদের স্মাগলিং যতই লোকানোর চেষ্টা করুক না কেন, আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোনোভাবেই পালাতে পারবে না। মশলা আছে নিয়ে যান, মশলা আছে। এই সেই মেয়ে। কিন্তু এই মেয়েটা কে দাদা? সেটাই তো খোঁজ নিতে হবে, মেয়েটা আসলে কে। খুব গভীর জলের মাছ মনে হয়। এত টাকার গয়না চুরি হয়ে গেল, কিছুই বললো না। তুমি যদি বলো তাহলে একটু ভয় দেখিয়ে দিই। না না, ভয় দেখানোর দরকার নেই, খালি এটা খোঁজ নাও যে কোথাকার মাছ। ম্যাডামের মহান হওয়ার খুব শখ, আমার হোটেলে ফ্রিতে লোককে খাবার খাওয়াচ্ছে। চললাম। ঠিক আছে দাদা। মেয়েরা সবকিছু করেই লোক দেখানোর জন্য, তা কাউকে ভালোবাসা হোক বা কারোর খেয়াল রাখা। বাচ্চাদের খিদে পেয়েছিল তাই আমি খাইয়েছি, অ্যাজ ইফ ও বাচ্চাদের খুব কেয়ার করে। আর মেয়েরা করেটা কি? এসবই তো করে। প্রথমে ভালোবাসা দেখিয়ে কাছে ডাকবে, তারপর যখন সামনের মানুষটার অভ্যেস হয়ে যাবে তারপর লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেবে। আমি যা করেছি ঠিক করেছি, আমি কোনো ভুল করিনি। আই জাস্ট হোপ ও আন্টির সঙ্গে যেন এমন কিছু না করে। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন নড়বড়ে হয়ে যায় তখন একটা বাচ্চা সেই সম্পর্ক ঠিক করতে পারে। তুমিও ওদের একটু বোঝাও না, ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। না দিদি, আমার মনে হচ্ছে খুব তাড়াহুড়ো হয়ে যাবে। এখন তো দুজনে দুজনকে জানতে হবে, বুঝতে হবে। মা, ওরা একে অপরকে জানেও আর খুব ভালো করে বোঝেও। আর তোমরা কি দেখোনি নাকি আমার হিয়া কত ভালোবাসে ঈশানকে? প্রথমবার মামির কোনো কথা ভালো লেগেছে আমার। ঠিকই তো বলছে, একটা বাচ্চা হয়ে গেলে দুজনের সম্পর্ক এমনিই মজবুত হয়ে যাবে। যদি ওরা দুজন কাছাকাছি না আসে তাহলে হিয়া মা হবে কি করে? শুকনো লঙ্কার গুঁড়ো। ওফো, আন্টির হাতের লেখা তো কিচ্ছু বুঝতে পারছি না। লঙ্কা গুঁড়ো 5 কিলো নিয়ে যেতে হবে না 7 কিলো? ফোন করে জিজ্ঞেস করে নি। হ্যালো, হ্যাঁ নম্রতা মা, কি হলো? পৌঁছে গেছো তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু তোমার হাতের লেখা বুঝতে পারছি না। লঙ্কা 5 কিলো নেব না 7? আরে তুমি দোকানদারের কাছে গিয়ে আমার নাম বলো, ও সব জানে। আচ্ছা, কোথায় পাঠালে বিপদের সংকেতটাকে? ওকে মশলা আনতে বাজারে পাঠিয়েছি আমি। কি আন্টি, তুমিও না? তুমি দেখলে না হোটেলের অবস্থা কি করেছে ও? এবার মশলা নিয়ে কাউকে ফ্রিতে দিয়ে এলে তখন? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আজকাল? হ্যাঁ, সব সময় ওর নামে কিছু না কিছু বলে চলেছো। আজকের জন্য যথেষ্ট হয়েছে, এবার চুপ করো তুমি, থামো দেখি। ওকে এত সহজে আমি ছেড়ে দেব না আন্টি। তোমার প্রাণ আর মাল দুটোই কিন্তু বিপদে। একে এত তাড়াতাড়ি বিশ্বাস আমি করব না, আর তুমিও করো না। হ্যাঁ,
শোনো, আমার পিছনে যে মশলার দোকানটা আছে ওখানে কিছু অ্যাক্টিভিটি হতে পারে, প্রত্যেকে যেন অ্যালার্ট থাকে, ঠিক আছে? ঈশানের বিয়ে উপলক্ষে বানিয়েছিলাম 24 ক্যারেট গোল্ড, ন্যাচারাল ফ্ললেস, মিনিমাল কাট ডায়মন্ড। এটা তুমি হিয়ার বোন, তাই না? ঈশানের শালি, অর্ধেক বউ। সৎ বোন আমি। ও, আপন সাথে কি যায় আসে, মনের মিল হওয়া উচিত। আর পরিবারের মধ্যে সবাই তো আপনজনই হয়। আপনি এত বয়সেও এত স্মার্ট আর হ্যান্ডসাম। মনটা সারা জীবন কচি রাখতে হয়, বয়স তো শরীরের হয়। বাট থ্যাংক ইউ, তুমি আমার প্রশংসা করলে। প্রশংসা নয়, আমি তো সত্যিটাই বললাম। ইউ ভেরি হ্যান্ডসাম। কে জানে আমি আপনাকে কাকু বলে ডাকতে পারবো কিনা। আরে তার প্রয়োজনটাই বাকি, জাস্ট কল মি বুল্লু। বুল্লু? বাহ, ঠিক আছে, তাহলে দেখা হবে বুল্লু। অবশ্যই। বুল্লু। এই নূর তো খুব চতুর মেয়ে দেখছি। কোনো একটা মিসাইল তো আছেই ওর স্মাইলে। কিছু একটা নিশ্চয়ই ওর মাথায় ঘুঁট পাকাচ্ছে, কিন্তু কি? খুব তাড়াতাড়ি জানতেই হবে সেটা। হয়ে গেল আমার অনুষ্ঠান, সব খুব ভালো করে হয়েছে। ইচ্ছে করে এই সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। মায়ের সুখ পাখি, না না সুখ নয়, শাড়ি, যার প্রাণটা আমার হাতের মুঠোয়। হিয়া, ও ওয়াও, what a beautiful dress! এ কি পেন্ট পড়েছে কি করে? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি করছো ঈশান? ছাড়ো ঈশান! কেউ তোকে কিছু বলেছে? কি মনে হয় তোমার? তুমি নম্রতার মতো সাজলে ওর জামা কাপড় পরলে আমি খুশি হয়ে যাব? যে মানুষটাকে আমি ভোলার চেষ্টা করছি, তুমি আবার তাকে আমার সামনে এনে দাঁড় করালে। আমাকে কেউ কেন কিছু বলতে যাবে? না, আমি আসলে জিজ্ঞেস করছিলাম কারণ নিচে দেখলাম ঈশান হেঁটে যাচ্ছে, ওকে খুব আপসেট মনে হলো, তাই। নাথিং লাইক দ্যাট। সব ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ, দেরি করিস না কিন্তু, সবাই তোর জন্য অপেক্ষা করছে। হিয়া, আমি তোকে একটু সাহায্য করবো? আমি তোর জন্য একটা ড্রেস বার করে দিই। তুই না ততক্ষণ ফেস ওয়াশ করে আয়, আমি তোর জন্য খুব সুন্দর একটা ড্রেস বার করছি। থ্যাংক ইউ। সৎ বোন কেমন হয় তোকে দেখিয়ে দিয়েছি, এবার আপন বোন হয়েও দেখিয়ে দিই। আমাদের সম্পর্কটাই তো এরকম। যেই মশলার দোকানটা আছে, বর্ডারের উপর থেকে যতগুলো ইলিগাল ওয়েপেন্স আসে এখানেই আসে। যত সব লেনদেন এই দোকান থেকেই হয়, আর যেন ওরা পালাতে না পারে। কোন ড্রেসটা বার করবো ওর জন্যে? What is this? Hiya Confidential. Hiya's sonography report. হিয়া মা হতে পারবে না?
কিন্তু কেউ কি এই ব্যাপারটা জানে কি জানে না, মানে ঈশানের কিছু যায় আসুক কি না আসুক, কিন্তু রেণুকা আন্টি তো এটা সহ্যই করতে পারবে না যে ওদের পরিবারের আর কোনো বংশধরে আসবে না, ওদের ফ্যামিলিতে ফুল স্টপ পড়ে যেতে চলেছে। আরে আমায় তো কিছু করতেই হলো না, হিয়ার দুর্ভাগ্যের দিন এমনি শুরু হয়ে গেল। ও দারুণ। এই তো এসে গেছিস, আমি তোর জন্য ড্রেস বার করে রেখেছি, পরে নিচে চলে আয়। হ্যাঁ দাদা শুনুন না, বলছি আমাকে ধাবা থেকে নিমো আন্টি পাঠিয়েছেন এই মশলাগুলো একটু ও প্যাক করে আচ্ছা দিন। আচ্ছা, নমস্কার, এক্ষুনি দিচ্ছি। শোনো, হ্যাঁ স্যার। বাকি সব অফিসারদেরও আপডেট করে দাও, এই Okay, দোকানটাতে পুরো নজর রাখতে হবে। দাদা আর কতক্ষণ লাগবে? এই তো 2 মিনিট, আপনার জিনিসটাই বার করছি। একটু তাড়াতাড়ি দিচ্ছি করবেন। দিচ্ছি। আরে খুব সাবধানে, খবর পেয়েছি যে পুলিশ আশেপাশেই আছে। কি বলছো কি? আরে সবাই সাধারণ পোশাকে আছে, কোনো ভুল যেন না হয়। আরে কত আর হাজবি ধর। গরম গরম পাচন বানিয়ে এনেছে, খুব সুন্দর হয়েছে, খেয়ে নে, একদম ঠিক হয়ে যাবে তুই। খাবো না এইসব ভুলভাল জিনিস, বড্ড জঘন্য খেতে। আমার কেন মনে হচ্ছে নম্রতা এখানেই আছে, কেন মনে হচ্ছে আমার আশেপাশেই আছে। আমি নম্রতাকে মনে করতে চাই না। এই দেখ তোর জন্য, সুন্দর না? এটা তোর আজকের দিনের গিফট, আমার তরফ থেকে দিলাম। আমি তো জানতাম এটা পড়লে তোকে খুব মানাবে। বাবা, বাবা, আমি না কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার তো মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাবে। ব্যাস একটা কালো চশমা এনে দিন আমাকে। হিরের হাড়ের চমক সহ্য হচ্ছে না? কি করে হবে, কত দামি। আর যে পড়াচ্ছে সেও তো নিজেই কোটিপতি। কিন্তু ওই হিয়ার বোন নূর, মনে হয় 2 পয়সারও দাম নেই ওর। সেরকম কিছু নয়, আমার তো ভালোই লাগলো। আপনি যখন বলছেন কিছু তো আছেই ওর মধ্যে। চল ওদিকে চল, সবাই ওয়েট করছে। আচ্ছা, নূর কোনায় গিয়ে কার সাথে কথা বলছে? আমার কেন মনে হচ্ছে যে ওরা আমাদের উপর সন্দেহ করছে। অনেকক্ষণ ধরে কোনো অ্যাক্টিভিটি হয়নি, আর ওই লোকটা অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে। একটা কাজ করো, ডিরেক্ট অ্যাটাক করো। আচ্ছা স্যার। ঠিক আছে, বাকি সবাইকে আপডেট করে দাও, আর বলো নিজে নিজের পজিশন নিয়ে নিতে। আমি কমান্ড করলেই ডিরেক্ট চার্জ করবে। দাদা আর কতক্ষণ সময় লাগবে? এই তো হয়ে গেছে।
মধ্যে? এটা এত ভারী কেন? সরি মনে হচ্ছে আপনাকে এই নিন। দিন। আন্টি আমি এটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। আগে দেখি তো কি কি এনেছো। আরে বাপরে, এরা তো অনেক কিছু এনেছে রে। সুখে থাকো সবাই, খুব সুখে থাকো। আবার আসবে খুব তাড়াতাড়ি, নতুন ফুটফুটে সন্তান হবে যখন। এইবার 51,000 টাকা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এরপরে এবার 1.5 লাখ টাকা নেবো, 1.5 লাখ টাকা মনে রেখো। এতক্ষণ নিশ্চয়ই রেণুকা আন্টির রিপোর্টটা পড়ে নিয়েছে। বন্ধ করো এসব। এটা কি হিয়া? তুমি এত বড় একটা কথা লুকিয়েছো আমাদের থেকে, এইভাবে ঠকাতে পারলে তুমি আমাদের। কি বলছেন আপনি মম? কি হয়েছে? আজ পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো কি কিছু কম ছিল? তারপরে তুমি আমাদের সঙ্গে এটা কি করে করতে পারলে? সবকিছু শেষ হয়ে গেল। তুই আমার ঈশানকে আর আমার গোটা পরিবারকে ঠকিয়েছিস। এখানে সবাই তোকে মা হওয়ার জন্য আশীর্বাদ করছে, কিন্তু সত্যিটা এটাই যে তুই কোনোদিনও মা হতেই পারবি না। এ তুমি কেমন কথা বলছো রেণুকা? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? এই দেখুন দেখুন কি খাচ্ছে এখানে, আর তার পর বলুন যে আমি কি ভুল বললাম। তার মানে ঈশান কোনোদিন বাবা ডাক শুনবে না? আরে বৌদি, আমাদের বংশের তাহলে কি হবে? আরে এ তো দেখছি আমাদের সাথে চিটিং হলো। এত বড় ফ্রড করলো ও। যা হয় মঙ্গলের জন্য। নো বাচ্চা নো অংশীদার, মানে পুরো প্রপার্টি আমাদের।
হিয়া, এটা কি সত্যি? হিয়া, এসব কি সত্যি? হ্যাঁ মম, এইসব সত্যি। আমি কোনোদিনও মা হতে পারবো না। গ্রিন কুর্তা পরা লোকটাকে ধরো। ওই শান্ত হন আপনারা। এত আফসোস করার মতন বা টেনশন নেওয়ার মতন কিছু হয়নি। বাচ্চা ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে বাচ্চা? আপনি আমায় বলুন, এটা কিভাবে সম্ভব? আরে আমি যদি আজ জানতে না পারতাম, ও তো কোনোদিন আমাদের কিছু বলতোই না। আর ও তো ভেবেই নিয়েছিল যে আমাদের এভাবেই ঠকিয়ে যাবে। কাম অন রেনুকা, রিল্যাক্স প্লিজ। তুমিও জানো এটা একটা লোকাল হসপিটালের বানানো রিপোর্ট। আরে হয়তো কোনো গন্ডগোল হয়ে গেছে। তোমার ঈশানকেও তো বলেছিল যে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হয়েছিল সেরকম কিছু? হয়নি তো? আরে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, ইটস ওকে। আর এই রিপোর্টটা তখন করা হয় যখন হিয়ার গুলি লেগেছিল। আর তোমরা তো সবাই জানো যে অদিত আর রুদ্রশেখর হিয়ার শত্রু হয়ে উঠেছিল। হতে পারে ওরা রিপোর্টটা নিয়ে কোনো গন্ডগোল করেছে। এতে এত অবাক হওয়ার কিছু নেই। তোমরা এবার এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এত টেনশন নেওয়ার মতন কিচ্ছু হয়নি, সব আমি সামলে নেব। আমি হিয়ার ট্রিটমেন্ট করাবো কানাডার সব থেকে বড় ডক্টরের কাছে। তারপর দেখবো হিয়া কি করে মানা হয়। আর তখন দেখবো কে আমার মেয়ের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে। আমাদের সবার তো মনে হচ্ছে আমাদের সাথে চিট হয়েছে। একদম, আমাদের রীতিমতো ঠকানো হয়েছে। আর আপনার মেয়ে তো নিজেই বলছে যে ও মা হতে পারবে না। তাহলে আর এই যে আপনি চিকিৎসার নাম করে আপনার মেয়ের সত্যিটা লুকোবার চেষ্টা করছেন না জেসমিন? ও আমাকে আর আমাদের সবাইকে ঠকিয়েছে। আমার ছেলে ঈশানকে ঠকিয়েছে। আমি তোর সরলতায় গলে গিয়েছিলাম। এত বড় বিশ্বাসঘাতক। এবার থামুন। হিয়াকে এরকম দোষ দেওয়ার আগে একবার ভাবুন আপনি। হিয়া আমার বোন, ও কখনো এরকম করতে পারে না। নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু কখনো কাউকে ঠকাবে না। হিয়া, তুই কেন সবাইকে বলছিস না যে এগুলো মিথ্যে? তুই এত কিছু করেছিস এই ফ্যামিলিটার জন্য, বিয়ে পর্যন্ত করেছিস ওদের সম্মান বাঁচাতে। আর এরা সব কি দোষ দিচ্ছে তোকে? দেখ হিয়া, দাদু তোকে খুব ভালোবাসে, খুবই চিন্তা করে তোকে নিয়ে। যদি এটা মিথ্যে না হয় তো দাদুর মাথাটা একদম হেট হয়ে যাবে। হিয়া মা, এটা খুব বড় একটা ঘটনা। তুই কি নিশ্চিত যে ডক্টর যে রিপোর্টটা দিয়েছে সেটা একদম ঠিক? তোর কি ডক্টরের সঙ্গে কথা হয়েছিল এই ব্যাপারে? যদি এরকম কিছু ছিল মা, তাহলে আমাদের বলিসনি কেন তুই? বল না সবাইকে যে এসব মিথ্যে, এটা কারো চক্রান্ত।
লাগছে। যখন ছেলেটা জানতে পারবে যে ও কখনো বাবা হতেই পারবে না, ওকে কেউ বাবা বলে ডাকবে না, কেমন লাগবে ওর? ওর তো জীবনটাই বরবাদ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল জেঠিমা। কিন্তু আমরা তো বেঁচে গেলাম। এত বড় প্রপার্টির আর কেউ অংশীদার হবে না। লোকে ঠিকই বলে, যেমন মা তার তেমন ইচ্ছা। ওর মা যেমন, মেয়েও তো তেমনই হবে। আরে আমার তো বুদ্ধি লোপ পেয়েছিল যে আমি তোকে বাড়ির বউ করে এনেছিলাম। আমার তো ভাগ্যটাই খারাপ। আমার তো তখনই বোঝা উচিত ছিল, যখন নম্রতা চলে যাওয়ার পরই আপনি ওকে আমার সামনে এনে দাঁড় করালেন। কারণ নিজের মেয়ের খুঁতটা ঢাকার আপনি এর চেয়ে ভালো সুযোগ আর পেতেন না। বিয়েতে রাজি হয়ে আপনারা যেন আমাদের উদ্ধার করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। ও তুমি এখানে? আমার ওই বান্ধবীটা আছে না, ওর হার্ট অ্যাটাক হয়েছে, আমি যাচ্ছি ওখানে। ও হ্যাঁ, নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। এই কাজই বাকি আছে, আর আমার জীবনে তো আর কোনো দাদা কাজ নেই। শুনেছি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে ওখানে। রাজধানী মশলা মন্ডিতে গোলাগুলি চলছে পুলিশ আর স্মাগলারদের মধ্যে। রাজধানী মশলা মন্ডিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দাদা, হেভি গোলাগুলি চলছে। নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। কিন্তু আপনার থেকে আমি এটা আশা করিনি। আরে ও তো আপনারই বাড়ির মেয়ে, হতেই পারে না যে আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। আপনি সবটাই জানতেন। আপনিও এই গোটা ঘটনায় সমানভাবে দোষী। আমার কথায় বিশ্বাস করো রেণুকা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। তুমি এসব মনে রেখো না, হ্যাঁ? আর আমার হিয়ার উপর আমার পুরো ভরসা আছে। আমাদের থেকেও সবকিছু লুকিয়েছে মানে সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে ওসব বাদ দিন, একে প্রতারণা বলে। আমার কথা শোনো, এত কষ্ট পাওয়ার কারণ নেই। চলো আমরা বসে কথা বলে এই ব্যাপারে। কথা বলে আর কি হবে? কথা বলার মতো আর কি বাকি রেখেছে যে কথা বলবো? ওই নম্রতার দেওয়া ক্ষত আমার ছেলেটা এখনো ভুলতে পারিনি। আর তার উপরে মেয়েটা ওকে আবার নতুন করে কষ্ট দিল। আরে এভাবে তিল তিল করে আমার ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? ওকে একেবারেই শেষ করে দাও না। এরকম কথা বলো না রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি, এরকম বলো না। মম প্লিজ, আপনি দিদাকে কিছু বলবেন না। এই ব্যাপারে বাড়ির কেউ কিচ্ছু জানতো না। যদি এই সত্যি কথাটা কেউ জানতো, সে হলো শুধু আমি। আপনার যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু দিদার এতে কোনো ভুল নেই। নম্রতা, আমি জানি ওটা নম্রতাই ছিল।
ওর উপস্থিতি আমি অনুভব করতে পারছি। ও এখানেই কোথাও আছে, আমার আশেপাশে। নম্রতা, ওটা নম্রতাই ছিল। কোথায় গেল নম্রতা? আমি জানি ওখানেই ছিল। ওপরওয়ালা প্লিজ প্লিজ তুমি ঈশানকে রক্ষা করো, আর ও যেন আমাকে দেখতে না পায়। বল, বাকি লোকজন কোথায়? বাকিরা কোথায় বল তুই, নালে গুলি করে দেবো এক্ষুনি। মম প্লিজ, আপনি দিদাকে কিচ্ছু বলবেন না। এই ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। তুই তো নম্রতারই বোন, তোর কাজকর্ম তো ওরই মতো হবে। ঠকবাজ মেয়ে একটা। শাট আপ রেনুকা, আমার মেয়েকে নম্রতার সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। কেন তুলনা করব না? প্রথমে নম্রতা বিয়েতে রাজি হয়ে আমাদের ঠকালো, আর আপনার মেয়ে বিয়ে করে আমাদের আবার ঠকালো। কি পার্থক্য দুজনের মধ্যে? হ্যাঁ, কি পার্থক্য? ভালোবাসার সম্পর্কের মূল্য দিতে জানে আমাদের হিয়া। আমার বিশ্বাস আছে ওর ওপর। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যা আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি না। বল না মা, তুই এই কথাটা আমাদের সবার কাছে কেন লুকিয়েছিস? থামুন, অনেক হয়েছে এই নাটক। আমার দাদা পুলিশে ছিলেন, কিন্তু আমি একজন জমিদার, একজন বিজনেসম্যান। আমি নিজেও জানি না আমার কাছে কত সম্পত্তি রয়েছে, কিন্তু এটুকু জানি যে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এই পরিবারের সম্মান। ছেলে খেলা করছে এই মেয়েটা, আমাদের সঙ্গেও আর ঈশানের সঙ্গেও, আর এটা আমি কিছুতেই সহ্য করব না। এই বাড়ির অভিভাবক হওয়ার সূত্রে আমাকে কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে হবে। চলুন, ডাকুন আপনার বাড়ির পুরুষদের। এবার কথা সামনাসামনি হবে যে এই ঠকানোর পরিবর্তে আপনার সঙ্গে কি করা উচিত তার হেস্তনেস্ত আজই হবে। আমাদের দেশের মাটি কি বদনাম করবি? আমাদের দেশকে বেচবি? সরি ঈশান, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে। আপনি করবেন হেস্তনেস্ত? যদি আমার মেয়ের ব্যাপারে একটা কথাও বলেন না আপনি, তাহলে হেস্তনেস্ত আমি এখনই করব। নিয়ে চলে যাব ওকে আমার সঙ্গে। এখানে সবাই খুব ভালো করে জানে যে আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওরে বাবারে, মম একদম বোমার মতো ফেটে পড়ছে। কে জানে এবার কি হবে। ব্যাস, অনেক হয়েছে। আঙ্কেল, আমি কারোর কোনো উপকার করিনি, কিন্তু হ্যাঁ, আমি একটা ভুল অবশ্যই করেছি। ঈশানকে বিয়ে করে। ভুলে যাবেন না, এই বিয়েটা আপনারা জোর করে দিতে চেয়েছিলেন। আপনারা জেদ করে ঈশানের সাথে আমার বিয়েটা দিয়েছিলেন, আর তাতেও কিন্তু আপনাদের স্বার্থ জড়িয়ে ছিল। আর আজ যখন বিয়েটা হয়ে গেছে,
তখন আপনারা বিয়েটা ভাঙতে চাইছেন, তাই তো? আমার তাতেও কোনো সমস্যা নেই। আমি শুধু এইটুকু চাই যে আমার ভুলের শাস্তি আপনারা অন্যদেরকে দেবেন না। আমার জীবনের সত্যিটা অন্য কাউকে যেন কষ্ট না দেয়। আরে এটা তো হওয়ারই ছিল, কিন্তু এভাবে আর এত তাড়াতাড়ি হবে এটা ভাবতে পারিনি। আমার রাস্তা তো হয়ে গেল ক্লিয়ার। আমি জানি যে নম্রতা এখানেই আছে। হে উপরওয়ালা, ও যেন ঠিক থাকে। এক্ষুনি পালিয়েছে ও। ওদিকে দেখো গিয়ে, তুমি ওদিকে যাও, তাড়াতাড়ি যাও।